গুড মর্নিং সকলকে। আজকে হলো কি বার যেন ভুলে যাই, বার বুধবার। তো এখন সকালে ওই 11টা মতো বেজে গেছে। তো একটু বেলাই হয়ে যাচ্ছে রোজই ঘুম থেকে উঠতে, বুঝেছেন? মানে 7টা থেকে অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্মের মধ্যে বাজে, আমি আমার মতো ঘুমোতে থাকি। কি বলবো আর, কোনো দিন উঠে পড়ি, কোনো দিন উঠতে পারি না। যেমন কালকে অনেক রাত পর্যন্ত কাজ করেছি, তাই জন্য উঠতে পারিনি। আজকে প্রায় 1:30টা বেজে গেছিলো কাজ শেষ হতে। যাই হোক, ওই জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, এখনও টিফিনও খাওয়া হয়নি। চলুন টিফিন খেয়ে নিই। তবে আজকে বড় মামি বললো একটুখানি ওই যে মিষ্টি পাউরুটি হয় ওগুলো এনেছে, ওগুলোই খাবো। চলুন খেয়ে নিই তাহলে তাড়াতাড়ি। রোজ রোজ তো একই টিফিন খেতে ভালো লাগে না, তো আজকে এই যে এই পাউরুটিটা এনে দিয়েছে। এটা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু খুব অম্বলও করে। যাই হোক, আজকে খেয়ে নিই। পাউরুটিগুলো খেতে খুব ভাল লাগে। যাই হোক, আজকের আমার টিফিন হয়ে গেল। আর সঙ্গে রয়েছে একটা রসগোল্লা। কালকে রাত্রিবেলায় এই রসগোল্লাটা আমি একটা খেয়েছিলাম, তা এত ভালো লেগেছে আজকে আবার নিয়ে নিলাম। বেশি রসগোল্লা খাওয়া হয়ে যাচ্ছে, মিষ্টি এত খাওয়া আমার বারণ। একটু রস দিয়েই খাবো, বাকি রসটা থাক, যদি বড় মামি খায়। অনেক বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে সব। একটু আলু চচ্চড়িও নিয়ে নিই। লঙ্কা পড়েছে, আমি খাই না লঙ্কা, বড় মামির জন্য দিয়ে দিলাম। থাক, অল্প একটুখানি আলু চচ্চড়ি নিয়ে নিলাম। চলুন এবার খেয়ে নিই। খাবার জন্য এই যে বাইরের উঠোনটায় নিয়ে চলে এসেছি। এখানে একটু রোদ আসছে, এই রোদে বসেই খেয়ে নিচ্ছিলাম। তো এই মিষ্টির রস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছিল। এই রোদে বসার জন্য এখন মারামারি শুরু হবে। চলে এসেছি ছাদে। স্নান সারা হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি করেই, গরম জলটা ছিল তো করে নিলাম। আর এখানে কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম, সেগুলো শুকুতে দিলাম। দাঁড়ান আপনাদের দেখাই। জামা কাপড় সব শুকুতে দেওয়া হয়ে গেছে। শীতকালে ভীষণ জামা কাপড় নোংরা হয়, আর যেহেতু তেল একটু বেশি মাখা হয়, ক্রিম, আমার মনে হয় তার জন্য বেশি নোংরা হয়, তাই না বলুন? কি জানি, আমার তো আজকে জামা কাপড় খুব নোংরা হয়েছিল। আমি বিশেষ ভালোভাবে কাচতে তো পারি না, মোটামুটি তাও কেচেছি। অনেকক্ষণ ভিজিয়েও রাখতে পারি না। মোটামুটি কাঁচা হয়ে গেছে, এখনও হাঁপিয়ে যাচ্ছি। আসলে সিঁড়ি তো জানেন কত উঁচু। বাবা কি রোদ, রোদেও দাঁড়ানো যাচ্ছে না, নিচে গেলেও শীত করছে। কোন দিকে মানুষ যায়? শীত করছে নিচে গেলে, বড্ড হাওয়া দিচ্ছে একটা। বিকেলবেলা মনে হয় ঠান্ডা পড়তে পারে আজকে, তবে ঠান্ডাটা পড়েও যেন পড়ছে না। তবে যতদিন না পড়ে ততদিনই ভালো। আমি এখন এসেছি এই ছোটো ছাদটাতে, মানে বড় মাইমার ঘরের যে ছাদটা সেইখানে এসেছি। আগে আমাদের এখানে প্রচুর পিকনিক করা হতো। এই যে এগুলো সব অবশ্য ঘেরা ছিল, কাঁচগুলো খুলে গেছে, তাই এখানে প্রচুর পিকনিক করা হতো। 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি সবাই এসে এখানে প্রচুর পিকনিক হতো। তা এখন সবারই ব্যস্ত, সময় নেই কারুর, আর আসতে পারে না, তাই আর অতটা হয় না। আর আমাদের ওই বড় ছাদটায়, ওটা বড় ছাদ, আর এইটা হচ্ছে গিয়ে একটা ছোট ছাদ। তো ওই বড় ছাদটাতে আমাদের কিন্তু প্রচুর রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হতো। বাড়ির সবাই, পাড়ার সবাই মিলে আমরা এখানে সবাই কিন্তু রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান অনেক বছর পালন করেছি। খুব সুন্দর করে করা হতো, নাটক হতো, গান, নাচ সব কিছুই হতো এখানে। যাই হোক, সেও সময়ের সাথে সাথে সবার ব্যস্ততায় আর হয়ে ওঠে না, আর হয়ও না। যাই হোক, এখন কিন্তু সবাই সেটা খুব মিস করে। এখন সবাই বলে যে আবার করলে তো হয়। তো বাড়ির লোকেরাও কিন্তু খুব মিস করে। বাড়ির লোকেরাও সবাই বলে যে রবীন্দ্র জয়ন্তীটা হতো, খুব ভালো করে হতো, করতেও তো পারিস। যাই হোক, এখন সবার সময়েরই অভাব, তাই আসতেও কেউ পারে না, রিহার্সাল হয় না ঠিক মতো, তাই হয় না। যাই হোক, একটু বসে নি, তারপর নিচে যাব। এই সিঁড়িতে বসাই ভালো, এত রোদ না, ওখানটায় বসা যাচ্ছে না। যেদিন চুল খুব ভিজে থাকবে সেদিন ওইখানে গিয়ে বসবো। এখন আপাতত সিঁড়িতেই বসে থাকি। প্রচুর প্রজাপতি হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু সাদা সাদা ছোট ছোট প্রজাপতিতে ওই জায়গাটা ভর্তি, একদম ওখানটা
ওই যে আমার আঙুলটা যেখানটা দেখা যাচ্ছে, ওই এই দেখুন এই দেখুন এই দেখুন সামনে দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, দেখেছেন কত প্রজাপতি হয়েছে এখানে, মানে প্রচুর উড়ে উড়ে বেড়াচ্ছে। এখন মনে হয় প্রজাপতিরই সিজন। তবে হ্যাঁ, কিছুদিন আগে প্রচুর দেখছিলাম শুঁয়োপোকা ঘুরে বেড়াচ্ছিল, সেগুলো থেকেই এখন প্রজাপতি হয়ে গেছে। তাই শুঁয়োপোকা দেখলেই মেরে দেওয়া উচিত নয়, থাক, ওরা প্রজাপতি হবে, সুন্দর লাগবে দেখতে। সাদা প্রজাপতি ভরে গেছে একদম। হ্যাঁ, এখন নখ কাটতে বসেছে, সঙ্গে এই যে আলতা নিয়ে বসেছে। ব্লেডে করে কেটো না, কোনোভাবে কেটে গেলে রক্ত বেরিয়ে যাবে। আর ওইটা কি নিয়ে এসেছো? ওইটা ইসবগুল নাকি? এটা কি ইসবগুল? পাপ্পু এই মিক্সিতে রস করেছে। বাবা রে বাবা, এমনি খেতে পারে না, আবার মিক্সিতে রস করে দিয়েছে উনি খাবেন। বধু বাবা, ফলের ফ্রুট জুস। বাচ্চারা সবাই খেলছে। এই গেল যা, এই একটা বাচ্চা। এই বুদি, বুদির চোখগুলো আবার কটা কটা। হ্যাঁ হ্যাঁ, বুদির চোখগুলো কটা কটা। না, এই যে বুদি খেলতে এসছে, বুদি খেলতে এসছে। করছি। কি বুদি? বুদি আউট হয়ে গেল। যা, বুদি বেশি খেলতে পারে না তো, যা। এই বাচ্চাগুলোকে দেখে আমাদেরও ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আমরাও কিন্তু শীত পড়লেই এই যে কক, ব্যাডমিন্টন এইসব নিয়ে একদম হাজির হয়ে যেতাম সব বন্ধুরা মিলে। এরাও অবশ্য খেলার এখানে খুব একটা জায়গা নেই বলেই গলিটার মধ্যেই খেলছে। আমাদের যেখানে বাঁশগুলো রাখা থাকে ওই জায়গাটা কিন্তু আগে ভালো খেলার জায়গা ছিল, তো আমরা সবাই মিলে ওখানেই কিন্তু প্রচুর খেলেছি। তো এদের খেলার জায়গা নেই, মাঝে মাঝেই ককগুলো নর্দমায় পড়ে যাচ্ছে, সেই নিয়ে এরা আবার ছোটাছুটি করছে। আমাদের সময়ও কিন্তু এগুলো হতো, দেখে আজকে বেশ ভালো লাগলো। পড়িয়ে এখন বাড়ি যাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, চলুন যাওয়া যাক। ডিনার নিয়ে চলে এসেছি, রুটি আর আলু চচ্চড়ি, এটাই ডিনার। তবে আজকে মিষ্টিও ছিল, কিন্তু রোজ আমি আর মিষ্টি খাচ্ছি না, আর মিষ্টি বেশি খাওয়া আমার বারণ আছে। তো কালকে খেয়েছি, তার আগের দিন খেয়েছি, ইচ্ছে করে রুটির সাথে মিষ্টি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু খাবো না আজকে। আজকে লোক সামলে নেব। যাই হোক, চলুন খেয়ে নি তাহলে। আগে রাত্রিরে রুটি খাওয়া আমার একদমই অভ্যেস ছিল না, রুটি খেলেই অসুবিধা হতো। কিন্তু এখন শীতকাল পড়তে না পড়তেই রাত্রে যদি ভাত খাই কেমন কনকনে ঠান্ডা লাগে বলুন, তাই জন্য রুটি খাওয়াটা আস্তে আস্তে অভ্যেস করে নিয়েছি। তো আমার ভিডিওটা আজ এত দূরই, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।